আপনারা তো দিল্লি না ঢাকা স্লোগান দেন, এমনি এমনি গোপন মিটিং করলে এই স্লোগানের কোনো মাহাত্ম্য থাকে? মুখে ভারত বিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরলেও বাস্তবে সেই ভারতের সঙ্গে গোপনে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 2025 সালের শুরুতে তিনি ভারতের এক কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। ভারতীয় কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ করলেও শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল তা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই গোপন বৈঠকের তথ্য। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমত্তা দেখাতে যাচ্ছে। দলটি একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী এবং এ বিষয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে কথা বলেছে বলে জানান দলটির প্রধান। তাছাড়া জামায়াতে ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে ইসলামী শাসনের কথা বললেও বর্তমানে তারা নিজেদের রক্ষণশীল ভিত্তির বাইরে গিয়ে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। জামায়াতে আমিরের ভারতের সাথে গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। জামায়াতে আমিরকে সমালোচনা করতে ছাড়েননি আম জনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই গোপন বৈঠকের কঠোর সমালোচনা করেন তারেক। এ সময় তারেক এই গোপন মিটিং করায় দিল্লি না ঢাকা স্লোগানের কোনো মাহাত্ম্য থাকে কিনা সেই প্রশ্নও করেন জামায়াতে আমিরকে। এমনি এমনি গোপন মিটিং করলে এই স্লোগানের কোনো মাহাত্ম্য থাকে? তারেক আরও বলেন, রাষ্ট্র তার প্রয়োজনে বিদেশি বন্ধুদের সঙ্গে অথবা বিদেশি শত্রুদের সঙ্গে মিটিং করতে পারে, কিন্তু রাষ্ট্রের ভেতরেই অপেক্ষাকৃত ক্ষমতার দ্বিতীয় যে স্টেক হোল্ডার তারা যখন এই বিদেশি বন্ধু বা শত্রুদের সঙ্গে মিটিং করে তখন সেটা ষড়যন্ত্রে রূপান্তরিত হয়। রাষ্ট্র তার প্রয়োজনে বিদেশি বন্ধুদের সাথে অথবা বিদেশি শত্রুদের সাথে মিটিং করতে পারে। তবে গোপন বৈঠককে গোপন বলতে নারাজ জামায়াতে আমির। বৃহস্পতিবার সকালে দেয়া এক পোস্টে শফিকুর রহমান দাবি করেছেন বৈঠকটি তিনি গোপন রাখতে চাননি। ভারতের কূটনীতিকই বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। বিষয়টি নিয়ে বাংলাদেশি মিডিয়ায়ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তার।